আমরা কিনে 800 টাকা দিই পানি 3 বারিও গলা তাকে কিনে খাই। কুশিয়ারা নদীর তীরবর্তী হামিদপুর গ্রামের বাসিন্দা আনোয়ারা বেগম যুদ্ধ করছেন এক ফোঁটা পানির জন্য। নিজের বাড়ির টিউবওয়েলে পানি না ওঠায় নদী থেকে বালতি ভরে পানি এনে টিউবওয়েলে ঢেলে চেষ্টা করছেন যদি একটু বিশুদ্ধ পানির দেখা মেলে। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দেখা দিয়েছে এমনই তীব্র খাবার পানির সংকট। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদী ও হাওর সংলগ্ন এলাকার মানুষ নিরাপদ পানির জন্য চরম দুর্ভোগে পড়েছেন। এখন আমরা কষ্ট করি আর জানো ধরিলে পারি না 12 মাসের মাঝে আমরা মাত্র 1 মাস পানি পাই, বারিশার সিজনে পানি পাই। নাইলে 11 মাস আমরা মানুষের বাড়ি থেকে কিনে আনি খাওয়া লাগে, 1 মাস করে বিল দেওয়া লাগে। কে লাগে আমরা যারা লাগাইছে ধরে বেশি লেয়ার দিয়া যারা লাগাইছে কল এরা পানিতে মিলে 100 টাকা তারা কারেন্টও বিল দিয়ে আনি খাওয়া লাগে। আমরা সারা গ্রামের মানুষের কি অবস্থা, সেগুলো এলা নাই সুযোগ সুবিধা যে নাই টেকা যে 1 টাকা রাইতো ফল টল সেগুলো সুযোগ সুবিধা নাই। রাজনগর সহ 40টি ইউনিয়নে চলছে বিশুদ্ধ পানির হাহাকার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সূত্রে জানা গেছে ভূগর্ভস্থ পানির স্তর 22 ফুটের নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলগুলো এখন অনেকটাই অকেজো হয়ে পড়েছে। প্রায় 3 লাখ মানুষের প্রতিদিনের লড়াই এখন এক ফোঁটা নিরাপদ পানির জন্য। 120টা ফ্যামিলি আছে টোটাল এই মৌসুম কি পানির ভুক্তভোগী হই, এটা আমরা ফেস করি। আর বিভিন্ন সংস্থা হল আছে আমরা গেছিলাম আপনারা যারা ইন্টারভিউ নিন তারা ইন্টারভিউ নেয়, আমরা দুঃখ কষ্ট তুলে ধরে, কিন্তু এর ফলশ্রুতি হিসেবে আমরা শূন্য, ওদের তলাবিহীন যদি যেটা ওরকম। তো আপনারা নিজে ঠিক আছে যদি সরকারের মাধ্যমে হইরা সরকারের যদি এদের দৃষ্টি আকর্ষণ করে যদি দেয় তাহলে আমরা উপকৃত হইলাম আর কি। কষ্টও তো আমরা খুব বেশি ভুক্তভোগী হইলাম। এই যে হইলাম 6টা বাড়ি আছে এখানের মধ্যে, আমরা 6টা বাড়ির মধ্যে কোনো ডিপ টিউবওয়েল নাই। তো যদি আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে উপকৃত হয় একটা ডিপ টিউবওয়েল বা 2টা ডিপ টিউবওয়েল দিয়ে 6 বাড়ির মধ্যে দেওয়া হয়, এই তো হইলাম 100-120টা ফ্যামিলি খুব উপকৃত হইব। সরেজমিনে গিয়ে দেখা গেছে সাধারণ টিউবওয়েলগুলো এখন কেবলই লোহার খাম্বা হয়ে দাঁড়িয়ে আছে। যাদের সামর্থ্য আছে তারা দামি মোটর বা কম্প্রেসার বসিয়েছেন, কিন্তু সাধারণ মানুষের একমাত্র ভরসা এখন নদীর অস্বাস্থ্যকর পানি। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানায় এখনও সরকারিভাবে কোনো স্থায়ী সমাধান দেয়া হয়নি। এখানে বছরে 1 মাস পানি থাকে, বাকি মাসগুলোতে অন্যের বাড়ি থেকে পানি কিনে খেতে হয়। 3 মাস ধরিয়া 3 মাস পানি পাই না আমরা, পানি যাই গিয়া টিপলও কইয়া অল টিপলও ওই একটা টিপলের দরকার। আমরা সরকারের কাছে আমরা চাই একটা টিপল আমরা দিতে 3-4 বাড়ি মিলিয়া আমরা একটা টিপল দিই। সরকারের কাছে একটা টিপলত আমরা 10-12 বাড়ি আমরা পানি পারাম না, যদি বাড়াতে আইনা খাই। আমরা একটা সকালে যদি একটা টিপল আমরা দিই তো মূল্য করলাম আমরা খাইলাম। আমরা গরিবে কত পয়সা ঢুকাইতে পারতাম না, খাইতাম আমরা পয়সা দিয়ে আর কান থেকে এনে খাই, যারা দিতে পারছে তখন আপনারা যদি একটা টিউবওয়েল দিতা তাহলে তো আমরা মনে হইলাম ফাইলাম, অন্ত নাই। খাবার পানির সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন 1 নম্বর ফতেপুর ইউপি সদস্য এমদাদুল হক টিটু। সাধারণ টিউবওয়েলগুলো আছে এগুলা পানি পায় না, মোটর লাগাইও পানিটা উঠে না। এই যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে 3000 লিটার পানির ট্যাঙ্কির ব্যবস্থা করে সাপ্লাইয়ের মাধ্যমে 40-50টা পরিবারের পানি দেওয়া, যদি এগুলা সরকারে বাস্তবায়ন করে তাইলে আমাদের গরিব পরিবারগুলা মধ্যবিত্ত পরিবারগুলার সাশ্রয়। এর বিনিময়ে সরকার 40-50টা করে মাসিক আমাদের কাছ থেকে নেয়ও সমস্যা নেই, আমরা 100 জায়গা দিতে প্রস্তুত। অলরেডি কিন্তু এই প্রকল্পটা বাংলাদেশে চালু হয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের কুশিয়ারা নদীর পাদের কোনো গ্রামেই ফতেপুর এই প্রকল্পটা আরম্ভ হয় নাই। যেখানে পানির ব্যবস্থা আছে দেখা গেলে সেই জায়গাগুলোতে এই প্রকল্পগুলা হচ্ছে। 40 পরিবারে একটা ডিপ টিউবওয়েল দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু আমাদের নদীর পাড়ের কোনো গ্রামে এখন এই প্রকল্পটা আরম্ভ হয়নি। কিন্তু নদীর পাড়ে মানুষগুলা বন্যার সময় পানি জমা দুর্যোগ করে, একই অবস্থা কিন্তু বাকি 6টা মাস এই শীতর সিজন যেগুলো আমরা বলি হেমন্ত সিজন, আগুন মাস হতে বৈশাখ মাস। মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় খাবার পানির তীব্র সংকটের বিষয়ে অবগত আছেন বলে জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ খালিদুজ্জামান। তিনি বলেন মূলত গ্রাউন্ড ওয়াটার লেভেল নিচে নেমে যাওয়ায় এই সমস্যা হয়েছে। আমাদের এই মৌলভীবাজার জেলার এই 7টি উপজেলাতেই আসলে বিভিন্ন উপজেলায় আমাদের যে সরকারিভাবে ডিপ টিউবওয়েল গুলো বরাদ্দ দেওয়া হয়, সেখানে আমরা
ডিপ টিউবওয়েলগুলা উপজেলা ওয়াটসন কমিটি থেকে প্রাপ্ত তালিকা অনুসারে আমরা স্থাপন করে যাচ্ছি। যে সমস্ত এলাকায় বিশেষ করে শ্যালো টিউবওয়েল যাদের আছে, ওরা অনেক সময় পানি প্রাপ্তিতে পর্যাপ্ত পানি প্রাপ্তি নিশ্চিত হয় না। এই কারণে নিশ্চিত হয় না যে ওখানে ওয়াটার টেবিলটা আসলে অনেক নিচে চলে যাচ্ছে দিন দিন। তো যে সমস্ত এলাকায় ওয়াটার টেবিল সাধারণত 22 ফিটের নিচে চলে গেছে, সেখানে কিন্তু আমাদের এই নর্মাল শ্যালো টিউবওয়েলে পানি উঠবে না বা ওঠার কোনো সম্ভাবনা নেই। তো সেখানে আমি অনুরোধ করব যে আমাদের সরকারিভাবে যে বরাদ্দ ডিপ টিউবওয়েল, সেটা যদি ওনারা আবেদন করেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, তাহলে সেখানে আমরা নিরাপদ পানি প্রাপ্তি তাদের জন্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। তৃষ্ণায় বুক ফেটে যাওয়া মৌলভীবাজারের এই মানুষগুলোর এখন একটাই প্রত্যাশা, কাগজে কলমে নয় বরং এখানে বাস্তবে আসুক সমাধান, মুক্তি মিলুক পানির এই অভিশপ্ত দুর্ভোগ থেকে।